গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে হার্ড কোয়েশনটাই ছিল এইবারের আলিমের প্রশ্নটা। এই বছর 2004 সালে আসা প্রশ্ন রিপিট করা হয়েছে। বোর্ড কর্তারা প্রথম চারটার একটা কোয়েশনও 2023 সাল থেকে দেয় নাই। আসসালামু আলাইকুম। আলিম 2025 কেমন ছিল? আলিমের কুরআন মাজিদ পরীক্ষার প্রশ্নটা অনেকে জানেনই না যে গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে হার্ড কোয়েশনটাই ছিল এইবারের আলিমের প্রশ্নটা। কেন? কারণ হচ্ছে আপনারা জানেন কিনা জানি না, এই বছর 2004 সালে আসা প্রশ্ন রিপিট করা হয়েছে, অর্থাৎ অনেক আগের একটা কোয়েশ্চন আপনাদের এখানে রিপিট করা হয়েছে। আরেকটা কথা, নেভারদালেস সূরা নিসায় 2023 সালে যেসব প্রশ্ন আসছে 2025 সাল, অর্থাৎ এই যে গত 2 দিন আগে আসে নাই, 2023 সালের প্রশ্ন আসে নাই। সূরা মায়েদার ক্ষেত্রেও সেম জিনিসটা আমরা দেখতে পাই যে 2023 সালে যে দুইটা প্রশ্ন আসছে 25 সালে আসে নাই। তাহলে চিন্তা করেন কি পরিমাণ ক্রিটিক্যাল কোয়েশ্চেন করছে সূরা নিসা এবং মাইদা। আমরা বলেছিলাম সূরা নিসা এবং মাইদা থেকে দুইটা করে প্রশ্ন আসবে, অর্থাৎ 8টার মধ্যে 4টাই আসবে প্রথম দুইটা সূরা থেকে। আর বোর্ড কর্তারা প্রথম 4টার একটা কোয়েশ্চেনও 2023 সাল থেকে দেয় নাই। এখন আপনি বলেন, আপনার এই যে কোয়েশ্চেনটা, কুরআন মাজিদের কোয়েশ্চেনটা, এটা কি ইজি ছিল? গত কয়েক বছরের তুলনায় এটা হচ্ছে সবচেয়ে হার্ড কোয়েশ্চেন ছিল, বাট আপনারা এটা বুঝতেও পারেন নাই। কেন বুঝতে পারেন নাই? কারণ এলপিএস এর সাজেশন আপনারা ফলো করেছেন। আপনারা একটা জিনিস খেয়াল করবেন, সূরা নিসার মধ্যে আমরা অতি গুরুত্বপূর্ণ 2023 নম্বর আয়াতটা রেখেছিলাম। 23 নম্বর আয়াতটি হচ্ছে 2004 সালে আসছিল। সো আমরা এইবার একটু ডিফারেন্ট ওয়েতে চিন্তা করেছি যে এইভাবে চিন্তা করলে হয়তোবা বোর্ড কর্তারা এইভাবে আজকে এই বছর করবে, কারণ গত কয়েক বছর ধরে দেখলাম একটা ফ্লোতে কোয়েশ্চেন করতেছে। এই বছর হয়তোবা একটা ডিফারেন্ট ফ্লো হয়তোবা তারা এখানে ফলো করতে পারে। সো 23 নাম্বার যে আয়াতটা ছিল সূরা নিসার, এটা কিন্তু আমরা দিয়েছিলাম অতি গুরুত্বপূর্ণ। যদিও বাকি 3টা, অর্থাৎ সূরা নিসা এবং মায়েদার দেখেন, বাকি 3টা হচ্ছে আমাদের সাজেশনের অতি গুরুত্বপূর্ণ থেকে না আসলেও গুরুত্বপূর্ণ তাৎপর্য থেকে এসেছে। চিন্তা করেন, আমাদের অ্যানালাইসিস থাকার পরেও তারা আরো ডিফারেন্ট করার চেষ্টা করেছে, কতটুকু ডিফিকাল্ট এখানে করা যায় তারা চেষ্টা করেছে। সো এছাড়া বাকি সূরাগুলো যদি একটু দেখেন, আনাম, আরাফ, আনফাল, তাওবা, এখান থেকে আমরা 3টা 4টা বা লাস্টের 2টা সূরা মাত্র 2টা করে দিছি। কারণ হচ্ছে এইখান থেকে চান্সেস ছিল যে গত 2 বছরের যে কোয়েশ্চেনগুলো ছিল সেগুলোকে রিপিট করবে। তবুও দেখেন সূরা তাওবার মধ্যে 2023 সালের কিন্তু কোয়েশ্চেনটা দেয় নাই। কত সালে দিছে? 22 সালের দিছে। এখন বলবেন ভাইয়া 22, 24, 25 কেন হইলো? কারণ হচ্ছে কোয়েশ্চেনটাকে ডিফিকাল্ট করেছে। তাহলে দেখেন কয়টা জিনিস আপনি ক্রাইটেরিয়া চিন্তা করেন। 2004 সাল থেকেও কোয়েশ্চেন রিপিট করেছে, প্রথম 2 সূরা থেকে 2023 সালের কোনো কোয়েশ্চেন দেয় নাই, এবং সূরা তাওবা থেকে 2023 সালের কোয়েশ্চেন না দিয়ে 2022 সালের কোয়েশ্চেনটা দিয়েছে। তো এখান থেকে আপনাকে বুঝে নিতেই হবে যে আপনার এই কোয়েশ্চেনটা গত কয়েক বছরের মধ্যে সবচেয়ে হার্ড কোয়েশ্চেন ছিল কুরআন মাজিদের। এছাড়াও আমরা যদি দেখি সূরা শান নজুলের মধ্যে সূরা নিসা যদিও দিয়েছে, কিন্তু এর সাথে দেওয়ার কথা ছিল আরাফ, না দিয়ে তারা অন্য একটা দিয়েছে। সো এখানেও দেখেন ফ্লোটাকে কিন্তু তারা ক্যারি না করে তারা এখানে একটা ডিফারেন্ট ওয়েতে করেছে। যদিও আমাদের শান নজুলটা মেইন প্রবলেম না, বাট এটা বললাম কেন, কারণ হচ্ছে তারা ফ্লোটাকে কন্টিনিউ করে নাই। সো এই জায়গাটাতে আপনারা যারা আমাদেরকে ভরসা করেছিলেন, আমাদের বাংলাদেশে সবচেয়ে ছোট এবং নির্ভরযোগ্য সাজেশনের মধ্যে এই যে এলপিএস এর সাজেশনগুলো একটা, এবং এখানে আমরা হচ্ছে যে সাজেশনটা দিয়েছি 8টাই কিন্তু কমন এসেছে, 8টার মধ্যে 8টাই কমন এসেছে। তো এটা একটা আসলে মাইল ফলক, এবং আমাদের অ্যানালাইসিস যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা পড়ছি, এলপিএস ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা চালাচ্ছি, সো আমাদের অ্যানালাইসিসের যে যোগ্যতাটাকে সেটাকে আরেকবার প্রমাণিত করে। আশা করি পরবর্তী এক্সামগুলো আপনাদেরকে যদি এইভাবে হার্ড করেও কোয়েশ্চেন করা ট্রাই করে, আমরা যেভাবে অ্যানালাইসিস করে কোয়েশ্চেনটা করা ট্রাই করেছি, ইনশাআল্লাহ এখান থেকে আপনাদের প্রবলেম হবে না।